হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট বি ইংলিশ। তো আজকে আমরা করব মোডাল অক্সিলারি যে ভার্ব রয়েছে তার সেকেন্ড ক্লাস পার্ট 2। তোমরা পার্ট 1 যারা দেখোনি আগের ভিডিওটা দেখে নিতে পারো বা এরপরেও দেখে নিতে পারো, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। সো দেখো, আমরা আগের দিন করেছিলাম কুড অবধি, মে, মাইট, ক্যান অ্যান্ড কুড। আজকে শুড, নিড, ডেয়ার, মাস্ট, ইউজ টু আর যেগুলো রয়েছে এগুলো ডেয়ার, এগুলো এই মোডাল অক্সিলারি ভার্বগুলো আজকে আমরা সম্পূর্ণ দেখব। সো দেখো, তোমরা আরেকজন আগের দিন কোশ্চেন করেছিলে কমেন্টে, একটা কমেন্ট করেছিলে যে প্যাসিভ কীভাবে ইউজ হবে সেটাও দেখিয়ে দিতে। আমি আজকে এই ভিডিওর মধ্যেই বলে দিচ্ছি। দেখো, শুড, ঠিক আছে, আমরা প্রথমে দেখব যে মোডাল অক্সিলারি ভার্ব যেটা রয়েছে সেটা হলো শুড। ইট ইজ ইউজড টু এক্সপ্রেস। এটা কিসের জন্য ব্যবহার করা হয় আমরা কি জানি? শুড বলতে কি আমাদের প্রথমে কিন্তু জানতে হবে বাংলায় কি বলা হয়। যদি আমরা সেটা মনে রাখতে পারি, শুড মানে কি উচিত, সবাই জানো তোমরা। সো বেশিরভাগ ক্ষেত্রে উচিত, কোনো কিছু করা উচিত, হওয়া উচিত, সেই ক্ষেত্রেই কিন্তু আমরা শুড ইউজ করে থাকি। সো দেখো, এখানে ডিউটি বা অবলাইজেশন বলছে, এখানে ডিউটি এখানে বলছে, সে এক্সাম্পলটা দেখো, ইউ শুড স্ট্যান্ড বাই ইয়োর ব্রাদার। তোমার উচিত, তোমার উচিত স্ট্যান্ড বাই ইয়োর ব্রাদার, মানে তোমার ভাইয়ের সাথে দাঁড়ানো বা থাকা উচিত। ইউ শুড স্ট্যান্ড বাই ইয়োর ব্রাদার। তারপরে দেখো, আই শুড লিভ নাও, আমার এখন যাওয়া উচিত। প্রমিসেস শুড বি কেপ্ট, যে প্রমিস করা হয় সেগুলো রাখা উচিত। সো এইখানটায় দেখো, প্রমিসেস শুড বি কেপ্ট, এটা কিন্তু কি, এটা কিন্তু প্যাসিভ ফর্মে রয়েছে। প্রমিসেস শুড বি কেপ্ট। এবার দেখো এখানে কি, আমি যদি বলতাম ইউ শুড কিপ প্রমিসেস, ইউ শুড কিপ প্রমিসেস, এটা কি হতো? এটা হতো অ্যাক্টিভ ভয়েস। আর যখনই আমরা প্যাসিভ ভয়েস করব, তোমরা সবাই জানো অ্যাক্টিভ টু প্যাসিভ করতে গেলে কি হয়, যেটা অবজেক্ট থাকে সেটাকে সাবজেক্ট করতে হয়। ইউ শুড কিপ প্রমিসেস, সো প্রমিসেস আগে আসবে, প্রমিসেস শুড, তারপরে কিন্তু মেইন এখানে হলো বি ভার্বটা আনতে হবে। মোডাল অক্সিলারি ভার্ব দিয়ে যদি কোনো সেন্টেন্স আমরা প্যাসিভ ভয়েস করতে যাই, তাহলে মোডাল অক্সিলারি ভার্বের পরে বি ভার্বটা বসবে, ঠিক আছে? ইউ শুড কিপ প্রমিসেস, সো কী হবে? প্রমিসেস শুড বি কেপ্ট, অ্যান্ড তারপরে কি যে মেইন ভার্বটা হবে বি ভার্বের পরে, সেটা হবে ভি3, যেরকমভাবে হয় প্রমিসেস শুড বি কেপ্ট বাই ইউ, ঠিক আছে? ইউ শুড কিপ প্রমিসেস, বা শুধু প্রমিসেস শুড বি কেপ্ট, এরকমভাবে আমরা লিখতে পারি প্রত্যেকটা। এখানে শুড হোক, তারপরে মে হোক, মাইট হোক, যত মোডাল ভার্বই থাকুক না, অক্সিলারি ভার্বই থাকুক না কেন, সেগুলোর পরেই প্রত্যেকটার পরে কিন্তু একই নিয়মে কিন্তু হয়। মোডাল অক্সিলারি ভার্বের পরে বি হবে, বি ভার্বের পরে কেপ্ট হবে, যদি আমরা প্যাসিভ ভয়েসে সেটা বলতে যাই। তারপরে দেখো, শি শুড বি প্রেজেন্ট হেয়ার, শি শুড বি প্রেজেন্ট হেয়ার, তার এখানে থাকা উচিত, ঠিক আছে? তারপরে দেখো, ফিউচার ইন দ্য পাস্ট, আমরা যদি বোঝাতে যাই অতীতে, আমরা যদি ফিউচারকে বোঝাতে চাই, ফিউচার ইন দ্য পাস্ট, পাস্টেই কোনো একটা আমরা সেন্টেন্স বলছি, সেটাকে কি ফিউচার ইন্ডিকেট করছি, ফিউচারকে বোঝাতে যাচ্ছি, সেই তখনও কিন্তু আমাদের শুডটা ইউজ করতে হয়। কেমন দেখো, সেটা এক্সাম্পল দেখলে বুঝতে পারবে। আই টোল্ড হিম, আমি তাকে বলেছিলাম, দ্যাট আই শুড গো দেয়ার, আই শুড গো দেয়ার, আমার সেখানে যাওয়া উচিত। আই টোল্ড হিম, আমি তাকে বলেছিলাম। সো এটা কি পাস্ট ফর্মেই তো রয়েছে। আই টোল্ড হিম, আমি তাকে বলেছিলাম, আই শুড গো দেয়ার, আমার সেখানে যাওয়া উচিত। তারপরে দেখো, ডিড আই নট টেল দ্যাট আই শুড কোয়ালিফাই, আমি কি ডিড আই নট টেল, আমি কি বলিনি দ্যাট যে আই শুড কোয়ালিফাই, আমি মানে এখানে শুড বলতে কোয়ালিফাই করা উচিত এরকম হয়, বা এখানে এরকম বলতে পারো আমি করবই, এরকমও এখানে শুডের মানেটা এখানে বলতে পারো। এখানে অবশ্যই করবই বা কোয়ালিফাই করবই বা কোয়ালিফাই করা উচিত, দুটোই কিন্তু এখানে মানে হয়। তারপরে দেখো, পারপাস, কোনো একটা উদ্দেশ্যর ক্ষেত্রে কিন্তু আমরা শুড ইউজ করে থাকি। ওয়াক কেয়ারফুলি লেস্ট ইউ শুড ফল, মানে সতর্ক হয়ে হাঁটো, না নয়তো কি তুমি পড়ে যাবে। তারপরে দেখো, কন্ডিশন রয়েছে। কন্ডিশন কি? ইউ শুড ওয়ার্ক হার্ড, কমা ইউ উইল গেট সাকসেস। এবার এখানে দেখো শুডটা কী হিসাবে ইউজ হয়েছে। শুড ইজ ইউজ ইন দিস সেন্টেন্স ইনস্টিড অফ, বা এখানে ইফের বদলে কিন্তু ইউজ করা হয়েছে, ঠিক আছে? ইফের বদলে শুডটা ইউজ করা হয়েছে। দেখো, ইফ যদি শুডটা না বলি এরকম, ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল গেট সাকসেস, তুমি সফল হবে, ঠিক আছে? এবার এইখানটাই শুড, আমরা কি ইফের বদলে এখানে শুড ইউজ হচ্ছে। শুড ইউ ওয়ার্ক হার্ড, এখানে কিন্তু ইফের যেই মানেটা হয় শুডেরও সেম এখানে মানে হবে। যদি তুমি কঠোর পরিশ্রম করো, শুড ইউ ওয়ার্ক হার্ড, ইউ উইল গেট সাকসেস। তবে আমি বলবো যে তোমরা যখন লিখতে যাবে সবসময় এই শুডটা এখানে অ্যাভয়েড করে ইফটা লেখারই চেষ্টা করবে, কারণ এটাই রেগুলার ইউজ হয়ে থাকে ইফ, ঠিক আছে? যদি কোথাও তোমার পড়তে হয় তখন কিন্তু এই ফর্মটা যদি তোমার জানা থাকে তাহলে তুমি কিন্তু মানেটা বুঝতে পারবে। শুড ইউ ওয়ার্ক হার্ড, ইউ উইল গেট সাকসেস, ঠিক আছে?
তারপরে দেখো শুড প্লাস হ্যাভ। আর আগের ভিডিওতেও তোমরা দেখেছো যে কি শুডের পরে বা কোনো মোডাল অক্সিলারি ভার্বের পরে যদি হ্যাভ থাকে তখন কিন্তু কি এই জিনিসটা মনে রাখবে, যদি কোনো মোডাল অক্সিলারি ভার্বের পরে আমরা হ্যাভ ইউজ করি তারপরে আবার V3 ইউজ করি, তার মানে কি অতীতে কোনো একটা কাজ হওয়া উচিত ছিল, করা হতো, করা যেত, সেটা করা হয়নি, তখনই আমরা হ্যাভটা ইউজ করে এটা কিন্তু বোঝাই। এইখানেও দেখো শুড প্লাস হ্যাভ, দিস ফর্ম ইজ ইউজ টু এক্সপ্রেস অবলাইজেশন ইন দ্য পাস্ট, ইট মে ইমপ্লাই দ্য নন পারফরমেন্স অফ দ্য অ্যাকশন। কোনো একটা অ্যাকশন অতীতে করা উচিত ছিল কিন্তু করা হয়নি। দেখো নাম্বার 1 দেখো এক্সাম্পলটা, ইউ শুড হ্যাভ স্টুড বাই ইউর ব্রাদার। তোমার ভাইয়ের সাথে কি থাকা উচিত ছিল বা দাঁড়িয়ে থাকা উচিত ছিল বা তাকে সাপোর্ট করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ, কিন্তু করনি। ইউ তারপরে বলছে দেখো হি শুড হ্যাভ লেফট অ্যা মেসেজ, তার একটা কি মেসেজ, একটা বার্তা রেখে যাওয়া উচিত ছিল, ঠিক আছে, এর মানেটা এরকম হয়, কিন্তু রেখে যায়নি। যখন রেখে যাওয়া উচিত ছিল কিন্তু রেখে যায়নি, শুড হ্যাভ বা যে কোনো মোডাল অক্সিলারি ভার্বের পরে যদি হ্যাভ প্লাস V3 ইউজ করি তখন কি কোনো একটা কিছু করা উচিত ছিল, হওয়া উচিত ছিল, সেটা করা হয়নি, এটাই কিন্তু মানে হয়। তারপরে দেখো হি শুড হ্যাভ বিন প্রেজেন্ট অ্যাট দ্য পার্টি, তার কি এই পার্টিতে থাকা উচিত ছিল কিন্তু সে থাকেনি। সো দেখো আরেকটা জিনিস ওপরে যেটা মিস করে গেছি, কন্ডিশন, যেটা তোমরা হয়তো অনেকেই শুনেছো, কন্ডিশনাল টেন্স না বা কন্ডিশনাল সেন্টেন্সও বলতে পারো। কন্ডিশন মানে কি ইফ, মানে কি ইফ মানে কন্ডিশন, যদিটাই তো কন্ডিশন, যদি হয় যদি না হয় এরকম ইফ দিয়েই তো আমরা বলি, সো এটাকেই বলে কন্ডিশনাল সেন্টেন্স। সো কন্ডিশনালের জায়গাতেই কিন্তু শুডটা এখানে ইউজ করা হচ্ছে। তারপরে দেখো মাস্ট কখন ইউজ হয়, মাস্ট কিন্তু এখানে দেখো প্রথমেই বলে দেওয়া হয়েছে কি ইন প্লেস অফ শুডের সাথে কিন্তু শুড যেমন মানে হয় মাস্টও তেমন মানে হয়, কিন্তু একটু আলাদা রয়েছে, না হলে দুটো মোডাল অক্সিলারি ভার্ব তো আবিষ্কার হতো না। যদি একই হতো সম্পূর্ণ তাহলে তো শুধু শুডটা ইউজ হতো, মাস্ট আবিষ্কার হতো না, বা মাস্ট ইউজ মানে বলারই কোনো প্রয়োজন হতো না। একটু পার্থক্য রয়েছে, দেখো এক্সাম্পলগুলো দেখলে বুঝতে পারবে, পুরোটা দেখলে বুঝতে পারবে। দেখো প্রথমে কি বলছে, নেসেসিটি অর অবলাইজেশন। নেসেসিটি কোনো প্রয়োজনীয়তা যখন বোঝায়, দেখো ইউ মাস্ট ফলো ইনস্ট্রাকশন, তোমার উচিত, ইউ মাস্ট এখানে কি শুডের বদলে কিন্তু ব্যবহার করা হচ্ছে, প্রত্যেকটা দেখো আলাদা আলাদাভাবে দেখাচ্ছি। এখানে মাস্টটা কি ইউ শুড ফলো ইনস্ট্রাকশনের বদলে ইউ মাস্ট ফলো ইনস্ট্রাকশন, তোমার কি উচিত যে ইনস্ট্রাকশনগুলো রয়েছে সেগুলো ফলো করা। তারপরে দেখো আই মাস্ট লিভ নাও, আমার এখন কি যাওয়া উচিত, আই মাস্ট লিভ নাও, বা এরকমও মানে তুমি বলতে পারো আই মাস্ট লিভ নাও, আমার এখন যেতে হবেই, তুমি যদি সেটাও বলতে চাও আই মাস্ট লিভ নাও দিয়েও তুমি বলতে পারো। তারপরে দেখো মানে এখানটাই কিন্তু পার্থক্য, শুড দিয়ে কিন্তু তুমি কিন্তু এটাও কিন্তু শুড, আই মাস্ট লিভ নাও, আমার এখন যাওয়া উচিত, আই মাস্ট লিভ নাও, তুমি এটাও মানে হয়, আবার কি হয় আমার এখন যেতে হবেই, আই মাস্ট লিভ নাও, ঠিক আছে। এখানে শুডও তুমি বলতে পারো, আর অবশ্যই তুমি বলতে পারো যেতে হবেই। তারপর দেখো অর্ডার অফ দ্য স্পিকারের কোনো আদেশ, অর্ডার অফ দ্য স্পিকার যে বলছে, এই সেন্টেন্সটা যে বলছে, ঠিক আছে, তার অর্ডার আর কি। ইউ মাস্ট নট লিভ নাও, তোমার এখন যাওয়া উচিত নয়। দে মাস্ট নট প্লে হেয়ার, তাদের এখানে খেলা উচিত নয়, দে মাস্ট নট প্লে হেয়ার। সো এখানে দেখো এত এইভাবে যেরকম অপশন বি অপশন বলছি কেন, যে পয়েন্ট বি সি এরকমভাবে দেওয়া রয়েছে, এগুলো কিন্তু শুধু তোমাদের বোঝার জন্য, এগুলো কিন্তু খুব ডিপলি এরকম না যে এটার মানে এরকমভাবে হবে আই মাস্ট নট লিভ নাও, এখানে স্পিকার অর্ডার দিচ্ছে বলেই শুধু হবে। তুমি সিম্পলি এগুলো দেখতে থাকো, ঠিক আছে, শুধু তুমি সেন্টেন্সটা দেখো, সেন্টেন্সটার মানেটা শুধু বোঝো, তাহলেই কিন্তু তোমাদের হবে। দেখো ইউ মাস্ট নট লিভ নাও, এটা বললাম তোমার এখন, এটা তুমি এরকমও বলতে পারো ইউ মাস্ট নট লিভ নাও, এখানে যেরকম অর্ডারও বলতে পারো, অবশ্যই এখানে অর্ডার কোনো যে স্পিকারের অর্ডারই দিচ্ছে, এখানে ইউ মাস্ট নট লিভ নাও, তোমার এখন যাওয়া উচিত না বা তোমার এখন যেতে হবে না, ইউ মাস্ট নট লিভ নাও, তুমি সেটাও বলতে পারো কিন্তু। তারপরে দেখো পয়েন্ট সি যেটা রয়েছে, স্ট্রং পসিবিলিটি, মানে কি ইন প্লেস অফ মে যে আমরা ইউজ করে থাকি স্ট্রং পসিবিলিটির ক্ষেত্রে, সেটার বদলেও কিন্তু আমরা মাস্ট ইউজ করতে পারি। দেখো কি বলছে, ইট ইজ 10, এখন কি 10টা বাজে, এরকমই মানে হয়, ইট ইজ 10, এখন 10টা বাজে, দ্য টিচার মাস্ট বি ইন দ্য ক্লাস, শিক্ষক মহাশয়কে এখন মানে হতে হবে বা থাকার প্রবাবিলিটি রয়েছে, কি ক্লাসের মধ্যেই থাকবে এরকম একটা প্রবাবিলিটি রয়েছে বা পসিবিলিটি রয়েছে, ঠিক আছে। তারপরে এক্সাম্পলটা দেখো, শি রিডস আ লট, শি মাস্ট বি লার্নড, সে অনেক পড়াশোনা করে, সে সম্ভবত কি লার্নড, একজন লার্নড বলতে যে অনেক পড়ে অনেক জানে এমন একজন কেউ হবে,
ঠিক আছে। তারপরে দেখো ডিটারমিনেশন, কোনো কিছু প্রতিজ্ঞা করে নাও, আই মাস্ট হেল্প হিম, আমি তাকে সাহায্য করবই। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, মাস্ট কিন্তু করবই, অবশ্যই হবে, এরকম ক্ষেত্রেই কিন্তু মানে মাস্টটা যদি ব্যবহার স্পেসিফিক্যালি কিন্তু এর জন্যই ব্যবহার করা হয়। আগের যে সেন্টেন্সটা তুমি দেখলে, এই যেগুলো যে স্ট্রং পসিবিলিটি, এটা কিন্তু তুমি মে দিয়েও বলতে পারো, ঠিক আছে, মে ইউজ করেও বলতে পারো। ইট ইজ 10 দ্য টিচার মে বি ইন দ্য ক্লাস, ঠিক আছে। এবার মে হয়তো থাকতে পারে, ঠিক আছে, এরকম স্ট্রং পসিবিলিটি কিন্তু তখন কিন্তু না। যদি আমি মাস্ট বলি, মে ইউজ না করে এখানে মাস্ট যদি আমি ইউজ করি, তখন কিন্তু সেটা স্ট্রং পসিবিলিটি হচ্ছে, ঠিক আছে। এর জন্যই কিন্তু মাস্ট এখানে ইউজ করা হচ্ছে। আর মাস্টের অ্যাকচুয়াল যে ইউজ, সেটা কিন্তু এখানে কি মানে করবই, মানে ভবিষ্যতের কথাই, যেরকম করবই, হবেই, আই মাস্ট গো নাও, আমার যেতে হবেই, এই ক্ষেত্রে কিন্তু মাস্টটা মানে ব্যবহার করা হয় মেইনলি, এটা বলার জন্যই, কারণ তুমি অন্য কোনো মডেল অক্সিলারি ভার্ব দিয়ে এটা কিন্তু বলতে পারবে না। তারপরে দেখো ডিডাকশন, ডিডাক্ট বলতে কি কোনো কিছু অনুমান করা, এরকম হয়। এখানে কি বলছে দেখো, হি হ্যাজ আ বিগ হাউস, তার একটা বড় একটা বাড়ি রয়েছে। শি, যাই হোক এখানে হি হবে, হি মাস্ট বি রিচ, সে সম্ভবত কি একজন ধনী মানুষ, ঠিক আছে। শি, তারপরটা দেখো, শি রিডস এ লট, যাই আগের যেটা দেখলে শি রিডস এ লট, এটাও এখানে ডিটারমিনেশন, যেটা ডিটারমিনেশন বলছি কেন, ডিডাকশন যেটা রয়েছে সেটার এক্সাম্পল, ঠিক আছে। তারপরে দেখো এখানে হয়তো কিছু একটা ভুল হয়ে গেছে, ডিটারমিনেশন এইটা না, আর এটা হয়তো বলিনি, যাই হোক এটা ভুল হবে, মানে ভুল বলতে এটা মিসপ্রিন্ট হয়ে গেছে এখানে আবার। যাই হোক দেখো তারপরের যেটা রয়েছে দেখো, যে পয়েন্ট এফ যেটা রয়েছে, এখানেও কিন্তু তোমাদের কিন্তু আগেই বলেছি কি, যদি মডেল অক্সিলারি ভার্বের পরে হ্যাভ হয়, তখন কি যেটা আগে করা উচিত ছিল কিন্তু করা হয়নি। দেখো কি বলছে এখানেও, দিস ফর্ম ইজ ইউজড ফর আ পাস্ট অ্যাকশন অর সিচুয়েশন ইন্ডিকেটিং নন পারফরমেন্স অফ অ্যাকশন। একটা পাস্ট অ্যাকশন যেটা কি নন পারফরমেন্স, মানে যেটা কি করা হয়নি। তো দেখো এখানে কি বলছে, ইউ মাস্ট হ্যাভ ফলোড ইনস্ট্রাকশন, ইউ মাস্ট হ্যাভ ফলোড দ্য ইনস্ট্রাকশন, তোমার কি যে ইনস্ট্রাকশনগুলো ছিল সেগুলো ফলো করা উচিত ছিল বা প্রয়োজন ছিল, মাস্ট হ্যাভ ফলোড দ্য ইনস্ট্রাকশনস, ঠিক আছে, কিন্তু করা হয়নি। তারপরেরটা দেখো, শি রিডস এ লট, শি মাস্ট বি লার্ন, যাই হোক এত ভুল হয়ে যাচ্ছে, মিসপ্রিন্ট হচ্ছে অনেক, যাই হোক এটাই এক্সাম্পলটাই দেখো কি, ইউ মাস্ট হ্যাভ ফলোড ইনস্ট্রাকশন, তোমার কি যে ইনস্ট্রাকশনগুলো ছিল সেগুলো কি ফলো করা অবশ্যই উচিত ছিল বা ফলো করা প্রয়োজন ছিল, এরকম কিন্তু এর মানে হয়, কিন্তু করা হয়নি। তারপরে দেখো অট টু মানে কি ডিউটি, প্রথমে দেখো ইট এক্সপ্রেসেস, কি এক্সপ্রেস করে, পয়েন্ট এ যেটা রয়েছে দেখো, ডিউটি অর মোরাল অবলাইজেশন, ইট ইজ নর্মালি ইউজড ফর শুড অ্যান্ড মাস্ট ওয়েন দেয়ার ইজ স্ট্রং সেন্স অফ মোরাল ডিউটি হবে, মোরাল ডিউটি অ্যাডভাইস অ্যান্ড ইন্ডিকেশন অফ কারেক্ট অ্যাকশন। সো দেখো এখানে অট টু বলতে কিন্তু উচিত ছিল, পাস্ট ক্ষেত্রে আর কি, যেটা অতীতে কোনো কিছু উচিত ছিল সেটা কিন্তু বোঝায়, ঠিক আছে। সো এক্সাম্পলটা দেখো এখানে কি, ইউ অট টু সার্ভ ইউর মাদারল্যান্ড, তোমার কি উচিত ছিল, ইউ অট টু সার্ভ ইউর মাদারল্যান্ড, তোমার মাদারল্যান্ডকে যে মাতৃভূমি তাকে সার্ভ করা, সেবা করা উচিত ছিল। অট টু, এখানে কিন্তু কোথাও অট টু যখন আমরা ইউজ করব, আগেরটা দেখো যদি শুড হ্যাভ, যদি বলতাম ইউ শুড হ্যাভ সার্ভ ইউর মাদারল্যান্ড, ইউ শুড হ্যাভ সার্ভড হবে সেক্ষেত্রে হ্যাভের পরে, ইউ শুড হ্যাভ সার্ভড ইউর মাদারল্যান্ড, সেক্ষেত্রে মানেটা কী হতো তখন, যে তোমার মাদারল্যান্ডকে সার্ভ করা উচিত ছিল কিন্তু করোনি। আর এখানে কিন্তু সেটা কিন্তু মানে হচ্ছে না, ইউ অট টু সার্ভ ইউর মাদারল্যান্ড, মানে তোমার মাদারল্যান্ডকে সার্ভ করা উচিত ছিল, শুধু এইটুকুই কিন্তু এর মানে হয়। তারপরে দেখো এখানে কিন্তু আবার দিচ্ছে অট টু হ্যাভ, এখানে কি বলছে দেখো, দিস কনস্ট্রাকশন ইজ ইউজড ইন রিলেশন টু পাস্ট অ্যাকশন অফ ডিউটি দ্যাট ওয়াজ নট ফুলফিলড অর অ্যান অ্যাকশন দ্যাট ওয়াজ নেগলেক্টেড ইন দ্য পাস্ট। এখানেও কিন্তু অট টু প্লাস হ্যাভ যদি আবার এখানে অ্যাড করে দিই, সেখানে কি আগে করা উচিত ছিল করা হয়নি, এরকমই কিন্তু মনে হয় প্রত্যেকটাই যদি হ্যাভ ইউজ করে থাকি। দেখো এখানে বলছে কি, ইউ অট টু হ্যাভ টেকেন কেয়ার অফ ইউর ওয়াইফ, তোমার স্ত্রীর কেয়ার করা, যত্ন করা উচিত ছিল কিন্তু করনি, এরকম এর মানে হয়, ঠিক আছে। তারপরে দেখো, ইউ অট টু হ্যাভ সার্ভড ইউর প্যারেন্টস, তোমার বাবা মাকে কি সার্ভ করা উচিত ছিল, সেবা করা উচিত ছিল কিন্তু তুমি করনি, এটার তাই মানে হয়। এটা কিন্তু একটুখানি ভালোভাবে দেখবে, অট টু যেটা বললাম মানে কি যেটা উচিত
ছিল শুধু এইটুকু বোঝাচ্ছি। অট টু হ্যাভ যদি দিই তাহলে কি যেরকম শুড হ্যাভ, যেরকম শুড হ্যাভের বদলে অট টু হ্যাভও বলতে পারে, একই জিনিস। তারপরে দেখো বা মাস্ট হ্যাভও বলতে পারো, একই জিনিস। মাস্টটা একটুখানি আলাদা, তাও দেখতে গেলে প্রায় একই। তারপরে দেখো টু বি প্লাস ইনফিনিটিভ, এটা কিন্তু তোমাদের অনেক ক্ষেত্রে তোমাদের ইউজ করতে হয় বা অনেক ক্ষেত্রে তোমরা এটা পেয়ে থাকবে পড়তে গেলে কোথাও। দেখো এখানে বলছে টু বি প্লাস ইনফিনিটিভ, টু বি প্লাস ইনফিনিটিভ। এখানে দেখো এক্সপ্রেশন দিচ্ছি, দেখো এক্সপ্রেস প্ল্যান যখন এক্সপ্রেস করবে তখন সেন্টেন্সের ইউজটা দেখো। এক্সাম্পল প্রথমে যেটা রয়েছে, আই অ্যাম টু মেক আ স্পিচ টুমোরো, আমার একটা আগামীকাল আমার একটা বক্তৃতা দিতে হবে বা একটা স্পিচ আমার দিতে হবে। আই অ্যাম টু মেক, আমার দিতে হবে বা তৈরি করতে হবে, এরকম একটা মানে বোঝায়। তারপরে দেখো কি বলছে, শি ইজ টু মেক আ স্পিচ ইয়েস্টারডে, শি ইজ টু তার ইজ টু মেক আ স্পিচ, তার একটা স্পিচ মেক করা বা বলার যেটা ছিল, কথা ছিল ইয়েস্টারডে, ঠিক আছে। তারপরে দেখো এখানে কি বলছে, এক্সপ্রেস অর্ডার ইন দ্য সেন্স অফ মাস্ট, মাস্টের বদলে এখানে কি যদি আমরা টু বি প্লাস ইনফিনিটিভ ইউজ করে থাকি তাহলে মাস্টের যে সেন্স হয় সেই সেন্সটাই এখানে হয়। দেখো এক্সাম্পলটা, স্টুডেন্টস আর টু ওয়েট আউটসাইড, স্টুডেন্টসদের কোথায়, বাইরে ওয়েট করতে হবে বা অবশ্যই ওয়েট করতে হবে, এরকম একটা মানে হয়। স্টুডেন্টস আর টু ওয়েট আউটসাইড। তারপরে দেখো, দ্য সার্ভেন্ট ইজ টু রিমেইন ইন দ্য হাউস টিল উই রিটার্ন, সার্ভেন্টকে থাকতে হবে কোথায়, বাড়িতে, টিল উই রিটার্ন, যতক্ষণে আমরা ফিরি আর কি। তারপরে দেখো অবলাইজেশন বা ডিউটি বলতে বাংলায় বলতে যেটা কর্তব্য বোঝায়। আই অ্যাম টু হেল্প মাই এইলিং ব্রাদার, আমার অসুস্থ ভাইকে আমার কি হেল্প করতে হবে, সাহায্য করতে হবে। আই অ্যাম টু, ঠিক আছে। যখন বলবো শি ইজ টু মানে হবে, করতে হবে, বা এখানে প্রত্যেকটা কিন্তু মানে হয়, যাই হোক এখানে মাস্ট বলো বা এখানে এক্সপ্রেস প্ল্যান বলো বা ডিউটি বলো, অবলাইজেশন বলো, প্রত্যেকটা কি হবে, করতে হবে। আই অ্যাম টু মেক, আমার করতে হবে। শি ইজ টু মেক, তার করতে হবে। এখানে ইস্টারডে বলছে মানে আগামীকাল করতে হবে। যদি এইখানটায় দেখো, আমি পরের বার বলছি, যদি এখানে ওয়াজ টু হতো তাহলে এর মানেটা কী হতো, শুধু প্রেজেন্টেরটা দেখবে কিন্তু। আই অ্যাম টু, অ্যাম কি প্রেজেন্ট, মানে অ্যাম ভার্বটা এটাই ওয়াজ হয়ে যায়। ইজ কি প্রেজেন্ট, ওয়াজ হয়ে যায় পাস্টে ইজ থেকে। সো এইখানে যদি অ্যাম হয় তাহলে কি করতে হবে, আই অ্যাম টু মেক, আই অ্যাম টু গো, আমার যেতে হবে, ঠিক আছে। আই হ্যাভ টু গো, এগুলো পরে দেখাচ্ছি। আই অ্যাম টু শুধু এইটুকু দেখো, এইখানে বেশি এখানে বুঝতে হবে না, শুধু এইটুকু বোঝো। পরেরটা আবার ওয়াজ টু দিয়ে বোঝাচ্ছি তোমাদের। দেখো এখানে বলছে স্টুডেন্টস আর টু ওয়েট আউটসাইড, প্রত্যেকটারই কিন্তু মানে আলাদা। এই পয়েন্ট দিয়ে শুধু এখানে যে ইন দ্য সেন্স অফ মাস্ট বলছে বলে এটা পুরো মাস্টের এরকম হবে, হ্যাঁ অনেকটা সেই ক্ষেত্রে আসে বলে এখানে দেওয়া হয়েছে। সো প্রত্যেকটারই কিন্তু একই জিনিস। আই অ্যাম টু মেক, আমার করতে হবে। শি ইজ টু মেক, তার করতে হবে। স্টুডেন্টস আর টু ওয়েট, স্টুডেন্টসদের ওয়েট করতে হবে কি আউটসাইড, বাইরে। সার্ভেন্টস ইজ টু রিমেইন, থাকতে হবে, সার্ভেন্টসদের থাকতে হবে। ইজ টু রিমেইন, থাকতে হবে। ইজ টু যখন যে বি ভার্ব তার পরে যে টু হবে, ঠিক আছে, বি ভার্ব প্লাস টু, প্রেজেন্ট বি ভার্ব আর কি, প্রেজেন্ট বি ভার্ব প্লাস টু যখন ইউজ করো তখন করতে হবে। আই অ্যাম টু গো, আমার যেতে হবে। আই অ্যাম টু হেল্প, আমার হেল্প করতে হবে। মাই ফ্রেন্ড ওয়াজ টু সেন্ড মানি টু হিজ সিস্টার, এইখানটায় কিন্তু ওয়াজ টু যখন দেওয়া থাকবে তখন কিন্তু সেন্টেন্সের মানেটা কিন্তু পাল্টে যাবে। যখন ওয়াজ টু হবে তখন কিন্তু কি, যেরকম হ্যাভ আমরা ইউজ করে থাকি অতীতে, মডেল অক্সিলারি ভার্ব প্লাস হ্যাভ, সেম কিন্তু ওয়াজ টু যদি দিই, মাই ফ্রেন্ড ওয়াজ টু সেন্ড মানি টু হিজ সিস্টার, তার বোনকে, আমার ফ্রেন্ডের, আমার বন্ধুর তার বোনকে টাকা পাঠানোর কথা ছিল। ওয়াজ টু যখন দেব বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সেন্টেন্সে তখন মানেটা হয়ে যায় কি, মানে যেরকম মডেল অক্সিলারি ভার্ব প্লাস হ্যাভ মানে অতীতের কোনো একটা কাজ করা হতো, মানে হয়নি আর কি, সেটা করা দরকার ছিল বা করা যেত কিন্তু সেটা করা হয়নি, সেটা কিন্তু কি ওয়াজ টু তখন হয়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখবে, এটা কিন্তু প্রেজেন্ট বি প্লাস করতে হবে। আই অ্যাম টু তখন কিন্তু প্রেজেন্টের, যখন ওয়াজ করে দেব, আই ওয়াজ টু গো দেয়ার, আমার সেখানে যাওয়ার কথা ছিল কিন্তু আমি যাইনি, ঠিক আছে। তারপরে দেখো এখানে টু বি প্লাস হ্যাভ এখানে বলছে, দ্য এক্সপ্রেশন ইজ ইউজ টু এক্সপ্রেস অ্যান অ্যাকশন দ্যাট কুড নট টেক প্লেস অ্যাকর্ডিং টু প্ল্যান। এখানে কি যদি টু এর পরে আবার হ্যাভ ইউজ করি তাহলে সেটার কি মানে, যেটা কি আগে কি অ্যাকর্ডিং টু প্ল্যান করা ছিল কিন্তু সেটা কি করা হয়নি, মানে করা হয়ে ওঠেনি, এরকম একটা মানে হয়। দেখো আই ওয়াজ টু হ্যাভ অ্যাটেন্ড ম্যারেজ বাট ফেল ইট, আমার ম্যারেজে অ্যাটেন্ড করা, আই ওয়াজ টু হ্যাভ অ্যাটেন্ড, আমার ম্যারেজে মানে অ্যাটেন্ড করতে হতো বাট ফেল ইট, আমি এটা কি ফেল করলাম।
তারপরে দেখো দীপু ওয়াজ টু হ্যাভ অ্যাপিয়ার্ড অ্যাট দ্য এক্সামিনেশন বাট শি গেভ আপ দ্য প্ল্যান। দীপুর কোথায় কি অ্যাপিয়ার হওয়ার কথা ছিল, কোথায়, এক্সামিনেশনে, বাট কিন্তু শি গেভ আপ দ্য প্ল্যানটা কি সে গেভ আপ করলো, ত্যাগ করলো। সো এরকম কিন্তু মানে হয়। এগুলো খুব একটা মানে প্রত্যেক যদি ইউজ করো তুমি তাহলে তো খুবই ইম্পর্টেন্ট। লিখতে গেলে হয়তো তুমি অন্যান্য সেন্টেন্স দিয়েও লিখতে পারো, তবে আমি বলবো প্রত্যেকটা এখানে যতগুলো টাইপ রয়েছে প্রত্যেকটা টাইপ কিন্তু ভালোভাবে তোমরা দেখো, মনে রাখার চেষ্টা করো। মানে যেটা স্পেশালি যে এক্সাম্পলগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে দেখো। তারপরে দেখো ইউজ টু মানে কি, কোনো একটা জিনিস অতীতকালে হতো সেটা বোঝাতেই ইউজড টু ইউজ করা হয়। সো এখানে দেখো কি বলছে, দেখো পয়েন্ট এতে কি বলছে, টু ডিনোট হ্যাবিচুয়াল অ্যাকশন, কোনো একটা কিছু অভ্যাসগত কাজ হতো, অর পাস্ট রুটিন, অতীতের কোনো একটা পাস্ট রুটিন অফ দ্য সাবজেক্ট, যে এখানে সাবজেক্ট রয়েছে তার। এখানে দেখো কী বলছে, হি ইউজ টু গো টু দিল্লি বাই কার, সে দিল্লিতে যেত কি গাড়িতে করে। ইউজ টু গো মানে যেত, অতীতে কোনো একটা জিনিস হতো, যেত মানে নিয়ত যেত সে দিল্লিতে কারে করে। তারপরে দেখো কি, হি ইউজড নট টু গো টু দিল্লি, সে দিল্লিতে যেত না, অতীতে কোনো একটা জিনিস আর কি। হি ডিড নট ইউজ টু গো টু দিল্লি, এখানে কিন্তু ইউজ নট দিয়েও কিন্তু এখানে দেখো হচ্ছে ইউজ নট মডেল অক্সিলারি হিসাবে এখানে মানে ইউজটাকে এখানে ব্যবহার করা হচ্ছে, আর মেইন ভার্ব এখানে গো হচ্ছে। আর তার পরের সেন্টেন্সটা দেখো, হি ডিড নট ইউজ টু গো, এটাও কিন্তু কারেক্ট, এটাও কিন্তু কারেক্ট। তোমার যেইভাবে তুমি ইউজ করে তুমি কমফোর্টেবল হবে তুমি সেইভাবে ইউজ করতে পারো। ডিড নট এখানে হচ্ছে, হি ডিড নট ইউজ টু গো টু দিল্লি, ঠিক আছে। তারপরে দেখো ডিনা উড স্টাডি অ্যাট নুন। তারপরে দেখো শি উড গো আউট উইথ মি ইন দ্য মর্নিং, ঠিক আছে। এই দুটো এখানে বাদ দাও, এই দুটো পরে বলছি। এই কটা দেখো, এই প্রথমে তিনটে দেখো, ইউজ টু দিয়ে কিন্তু অতীতের কোনো হ্যাবিচুয়াল অ্যাকশন হতো সেটা কিন্তু বোঝাচ্ছে। তারপরে দেখো টু ডিনোট ডিসকাউন্টেড অ্যাকশন, এখানে দেখো কি বলছে, হি ইউজড টু প্লে হকি, সে কি এখানে ডিসকন্টিনিউড অ্যাকশন, ঠিক আছে। টু ডিনোট ডিসকন্টিনিউড অ্যাকশন মানে কোনো একটা কিছু আগে হতো কিন্তু এখন হয় না, প্রত্যেকটাই। আগেরটাও যদি তুমি দেখো, সে দিল্লিতে যেত, সেটাও কিন্তু আগেই হতো, এখন কিন্তু হচ্ছে না, অতীতে হতো। সেম কিন্তু এখানে, সেম কিন্তু এইটাও, আগেরটা যা এটাও তা, এটা আলাদা করে শুধু বলা হচ্ছে ডিসকন্টিনিউড অ্যাকশন, আগেরটাও কিন্তু ডিসকন্টিনিউড অ্যাকশন। ইউজ টু বলতে কি আগে হতো এখন হয় না, ঠিক আছে, প্রত্যেকটাই। শি ইউজ টু প্লে হকি, শি ইউজ টু ওয়ার্ক ইন অফিস বিফোর ম্যারেজ, সে বিয়ের আগে কি অফিসে কাজ করতো। তারপরে দেখো এখানে কি বলছে, ইউজ টু ইজ অলসো ইউজড অ্যাজ এন অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হিসাবে কিন্তু এখানে ইউজ করা হচ্ছে বি ইউজ টু। এখানে দেখো কি তারপরে বলছে ইট ইজ ইকুয়াল টু অ্যাকস্টম টু মানে কোনো কিছু অভ্যস্ত হওয়া, অ্যাজ মানে এখানে যেরকম রয়েছে দেখো, হি ইজ ইউজ টু গেটিং আপ আর্লি, সে অভ্যস্ত হয়েছে কি মানে তাড়াতাড়ি উঠতে, ঘুমের থেকে তাড়াতাড়ি উঠতে, গেটিং আপ আর্লি, হি ইউজ টু, সে এখন কি অভ্যস্ত হয়ে গেছে, হি ইজ ইউজ টু। তারপরটা দেখো, আই ওয়াজ ইউজ টু ড্রাইভিং থ্রু ক্রাউডেড স্ট্রিটস, আই ওয়াজ ইউজ টু, আমি ইউজ টু হয়ে গেছিলাম কি ক্রাউডেড, ভিড় যে রাস্তার মধ্যে থেকে ড্রাইভিং করতে, গাড়ি চালাতে। তারপরটা দেখো, হি উইল বি ইউজ টু টকিং বলছি কেন, টেকিং ডিনার আর্লি, হি উইল বি ইউজ টু, সে কি হবে কি ইউজ টু হয়ে যাবে, হি উইল বি ইউজ টু টেকিং ডিনার আর্লি, তাড়াতাড়ি ডিনার করতে মানে রাতের খাবার তাড়াতাড়ি খেতে সে কি ইউজ টু হয়ে যাবে, হি উইল বি ইউজ টু। বাট শুধু ইউজড টু এটা পাস্ট রয়েছে বলে অবভিয়াসলি সেটা পাস্টের কোনো অ্যাকশনই হতো, কিন্তু দেখো এই ক্ষেত্রেও কিন্তু প্রেজেন্টে বোঝাচ্ছে, হি ইজ ইউজ টু গেটিং আপ আর্লি, সে কি হয়ে গেছে, প্রেজেন্টে কিন্তু বোঝাচ্ছে হি ইজ ইউজ টু। তারপরে ওয়াজ ইউজ টু, আই ওয়াজ ইউজ টু হয়, ঠিক আছে। তারপরে কি ফিউচারে কিন্তু হয়, হি উইল বি ইউজ টু, সে হবে কি ইউজ টু, ঠিক আছে, সেটাও কিন্তু হয়, ঠিক আছে। প্রেজেন্টও বোঝাচ্ছি, পাস্টও বোঝাচ্ছি, ফিউচারও বোঝাচ্ছি ইউজ টু দিয়ে। তারপরে দেখো উড, এখানে উড আগের যেটা এখানে রয়েছে বলছিলাম, উডটা এখানে দেখো ভালোভাবে, ইট ইজ ইউজড ইন দ্য ফলোয়িং কেসেস, দেখো কী কী কেস এখানে হয়। উড ইউ প্লিজ হেল্প মাই সান, তুমি কি আমার বা আপনি কি আমার সন্তানকে, আমার ছেলেকে হেল্প করবেন বা হেল্প করবে, এখানে উড দিয়ে কিন্তু হেল্প বোঝাচ্ছে, ঠিক আছে, উড ইউ প্লিজ। তারপরে দেখো, শি টোল্ড মি দ্যাট শি উড গিভ মি মানি, সে আমাকে বলেছিল যে সে আমাকে টাকা দেবে, ঠিক আছে, শি উড গিভ মি মানি, সে আমাকে টাকা দেবে। তারপরেরটা দেখো কি, আই উড শুড লাইক টু প্লে নাও, এখানে দেখো
আই উড আর শুডের মধ্যে এখানে কী পার্থক্য? এখানে স্ল্যাশ দিয়েছে, মানেটা এখানে এই সেন্টেন্সের মধ্যে মানেটা প্রায় একই হবে, কিন্তু এখানে উড কি? আই উড লাইক টু প্লে নাও, আমি এখন মানে মানে খেলতে মানে চাইবো আর কি, পছন্দ করবো। আই লাইক টু প্লে নাও, আমি এখন খেলবো বা আমি খেলতে পছন্দ করবো, এখন চাইবো, এরকম মনে হয়। আই শুড লাইক টু প্লে নাও, এটাও আমরা বলতে পারি। বা উডটাই এখানে প্রপারলি ইউজ হয়, শুডের বদলে উডটাই বেশিরভাগ ইউজ হয়। আই উড র্যাদার স্টে, আমি বরং, এখানে কিন্তু আই উড র্যাদার স্টে, আমি বরং থেকে যাব, ঠিক আছে। আই উড এখানে প্রেফার করছি যখন, তখন কিন্তু উড ইউজ করছি। আই উড র্যাদার স্টে, আমি বরং থেকে যাব। তারপর বলছে কি হি উড গো টু দিল্লি বাই কার, সে কি দিল্লিতে যাবে কিসে? গাড়িতে করে। এখানে কিন্তু উডটা কিন্তু উইলের পরিবর্তে কিন্তু ইউজ করা হচ্ছে, হি উড গো টু দিল্লি বাই কার। তারপরে বা এখানে যদি বলতাম হি উড গো টু দিল্লি বাই কার, সে দিল্লিতে গাড়িতে করে যেত, মানে যাওয়ার কথা ছিল, এরকম যদি কথা ছিল না, যেত, এরকম যদি বলি, বা উড গো টু দিল্লি বাইক, একটা ফিউচার হিসাবে কিন্তু আমরা বলতে পারি। তারপরে দেখো লাস্ট যেটা রয়েছে, নিড অ্যান্ড নিড নট। নিড ক্যান বি ট্রিটেড অ্যাট অক্সিলারি ভার্ব, এটা কি অক্সিলারি ভার্ব হিসাবে ইউজ করতে পারি, অর্ডিনারি ভার্ব হিসাবে বা মেইন ভার্ব হিসাবে ইউজ করতে পারি। দেখো এক্সাম্পল দেখো, হি নিডস টু ওয়ার্ক হার্ড, অর্ডিনারি ভার্ব, এখানে নিডস, এখানে কিন্তু অর্ডিনারি ভার্ব বা মেইন ভার্ব হিসাবে ইউজ হচ্ছে এখানে। হি নিডস, তার প্রয়োজন, টু ওয়ার্ক হার্ড, তার খুব কঠোর পরিশ্রম করা উচিত, ঠিক আছে। এখানে কি বলছে দেখো, নিড আই রাইট টু হিম, এখানে রাইট কিন্তু মেইন ভার্ব, নিড কিন্তু অক্সিলারি ভার্ব। নিড আই রাইট টু হিম, আমার কি তাকে লেখা প্রয়োজন বা তাকে চিঠি লেখা প্রয়োজন, এরকম মানে হয়। নিড আই রাইট টু হিম। তারপরে দেখো হি নিডেড টু গো, হি নিড নট হবে এটা, হি নিড নট টু গো দেয়ার এগেইন, তার সেখানে যাওয়া উচিত নয়। নিড নট, এখানে কিন্তু ডাজ নটের মানে ডাজ যেরকম আমরা ইউজ করি সেই রকম ক্ষেত্রে কিন্তু কি মানে হি এর পরে ডাজই হবে, যেরকম ডু ইউজ করি, তার পরিবর্তে কিন্তু নিড ইউজ হচ্ছে। আর এই জিনিসটা কিন্তু মনে রাখবে, নিডের সাথে এস বাই হি রয়েছে বলে নিডস দেবো, এরকম কিন্তু কখনো হয় না। মানে যখন অক্সিলারি ভার্ব হিসাবে ইউজ করব, মেইন ভার্ব হিসাবে যখন ইউজ করছি তখন কিন্তু নিডস দিচ্ছি, দেখো এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে। যখন অক্সিলারি ভার্ব হিসাবে ইউজ করব তখন কিন্তু নিডস হবে না, হি নিড নট, ঠিক আছে। হি নিড নট টু গো দেয়ার এগেইন, তার সেখানে আবার যাওয়ার প্রয়োজন নেই। নিড এখানে অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব গো। তারপরে দেখো ডু ইউ নিড টু ওয়ার্ক নাও, তোমার কি এখন মানে কাজ করা কি প্রয়োজন? ডু ইউ নিড, এটা কি অক্সিলারি ভার্ব, নিড এখানে মেইন ভার্ব। টু ওয়ার্ক, এখানে কিন্তু ওয়ার্ক এখানেও কাজ করা বোঝায়, এখানেও কিন্তু ইনফিনিটিভ রয়েছে, টু ওয়ার্ক, ঠিক আছে, এটা কিন্তু মেইন ভার্ব না, মেইন ভার্ব কিন্তু এখানে নিড। ডু ইউ নিড টু ওয়ার্ক নাও, তোমার কি এখন কাজ করা প্রয়োজন? তারপরে দেখো নিড নট প্লাস হ্যাভ, এর মানেটা কি হয়? নিড নট প্লাস হ্যাভ, দিস ফর্ম ইজ ইউজড ফর অ্যান অ্যাকশন দ্যাট হুইচ ওয়াজ নট নেসেসারি বাট ওয়াজ পারফর্ম। আগেরগুলো কি দেখেছি এখানে, দেখো এই জিনিসটা মানে ইম্পর্টেন্ট, খুব মনে রাখবে। আগেরগুলো কি দেখেছি, যেগুলো করা উচিত ছিল কিন্তু করা হয়নি। আর এখানে নিড নট প্লাস হ্যাভে কি দেখবো, নিড নট, কিন্তু নিড নট প্লাস হ্যাভ, কিন্তু নিড প্লাস হ্যাভ না। মানে কি কোনো একটা জিনিস করা উচিত ছিল না কিন্তু সেটা করা হয়েছে। আগেরগুলো কি দেখেছি, করা উচিত ছিল কিন্তু করা হয়নি, এখানে কি করা উচিত ছিল না কিন্তু করা হয়েছে, কারণ কি নিড নট প্লাস হ্যাভ রয়েছে। দেখো ইউ নিড নট হ্যাভ গান দেয়ার, তোমার সেখানে যাওয়া উচিত হয়নি কিন্তু গেছে। ইউ নিড নট হ্যাভ গান দেয়ার, তোমার সেখানে যাওয়া উচিত ছিল না কিন্তু সে গেছে। যখন আমরা হ্যাভ বলছি এরকমই কিন্তু মানে হয়। তারপর দেখো রোহিত নিড নট হ্যাভ ফোনড হার ইয়েস্টারডে, রোহিতের তাকে ফোন করা উচিত হয়নি গতকাল। তারপরে দেখো সেম কিন্তু এখানে ডেয়ারও কিন্তু মেইন ভার্ব হিসাবেও ইউজ হয়, অর্ডিনারি ভার্ব হিসাবেও, মেইন ভার্ব আর অর্ডিনারি ভার্ব একই, অক্সিলারি ভার্ব হিসাবে ইউজ হয় আর কি মেইন ভার্ব হিসাবে কিন্তু এখানে ইউজ হচ্ছে। দেখো শি ডেয়ার্ড হার সিস্টার টু টাচ হার, ঠিক আছে, তাই সে ডেয়ার করেছিল তার সিস্টারকে টাচ করতে। আই ডেয়ার টু গো আউটসাইড নাও, আমি এখন কি আমি ডেয়ার বলতে কি মেনলি কি সাহসিকতা কিন্তু বোঝায়। আই ডেয়ার টু গো আউটসাইড, আমি এখন কি সাহস দেখাচ্ছি বা সাহস করি এখন বাইরে যেতে। আই ডেয়ার নট গো আউটসাইড নাও, আমি এখন ডেয়ার করি না বাইরে যেতে। বা আই ডোন্ট ডেয়ার টু গো আউটসাইড নাও, এরকমভাবেও কিন্তু আমরা বলতে পারতাম এই সেন্টেন্সটা, আই ডেয়ার নট টু গো আউটসাইড বা আই ডোন্ট ডেয়ার টু গো আউটসাইড, যেইভাবে তুমি কমফোর্টেবল হও সেইভাবে বলতে পারো। তারপরে দেখো আই ডেয়ার সে শি উইল চিট ইউ, আই ডেয়ার সে, আমি স্পর্ধা করে বলতে পারি বা বলছি যে সে তোমাকে ঠকাবে, শি উইল চিট ইউ। আই ডেয়ার সে মাই ফ্রেন্ড উইল পাস, আমি ডেয়ার করে বলতে পারি যে আমার বন্ধু পাস করবে, ঠিক আছে।
কারণ এখানে দেখো ডেয়ার কীভাবে ইউজ হয় এরকমভাবে বলতে পারো যে আমি বলতে পারি হলফ করে বলতে পারি, যেরকম বলা হয় না বাংলায় যে আই ডেয়ার সে, আমি হলফ করে বলতে পারি বা আমি নিশ্চিত বলতেই পারবো, মানে বলছি যে আমার বন্ধু পাস করবেই। আই ডেয়ার সে মাই ফ্রেন্ড উইল পাস, ঠিক আছে। আর এটা তোমাদের আগেই বলেছি, এস যখন মডেল অক্সিলারি ভার্ব হিসাবে, মানে অক্সিলারি ভার্ব হিসাবে যখন ডেয়ার আর নিড ইউজ হবে তখন কিন্তু এস অ্যাড হবে না, এস বাই এস কিন্তু অ্যাড হবে না। সো এই ছিল আজকের ক্লাস। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে তোমরা। আর ডেসক্রিপটিভ ইংলিশ কোর্স যে কোনো এক্সামের জন্য মেন যে কোনো মেন পিএসসি বলো, স্টেট পিএসসি বলো, বা যে কোনো স্টেটের যে কোনো এক্সাম ইংলিশের মেইন এক্সামের মধ্যে, বা স্টাফ সিলেকশন কমিশনের সিএইচএসএল বা যেরকম ধরনের যে কোনো এক্সামের জন্য যদি মেইনের জন্য প্রিপারেশন নিতে চাও ডেসক্রিপটিভ ইংলিশ অনলি, তাহলে এই নাম্বারে কল করতে পারো। আমাদের অনলাইন আলাদাভাবে ক্লাস চলছে, সেখানে তুমি ভর্তি হতে পারো। দেখো যদি প্রথম থেকে যদি তোমাদের গ্রামারের সমস্যা হয়, অবভিয়াসলি গ্রামার থেকে শুরু করা হবে। রিপোর্ট রাইটিং, প্যাসেজ রাইটিং, রিপোর্ট বা প্যাসেজ রাইটিং করানো হবে, সামারি প্রেসি সবই করানো হবে, ট্রান্সলেশন সবই করানো হবে অ্যাকর্ডিং টু তোমার যা দরকার সেই অনুযায়ী করা হবে। সো এই নাম্বারে কল করে তুমি কথা বলে নিতে পারো বিশদে। সো আজকের জন্য এইটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।